শিক্ষিত আলু ভাজা খেয়েছেন? আমি কিন্তু একটু খেয়েছিলাম। আমি চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে চলছে ফুড ফেস্টিভ্যাল এবং যেটার নাম দিয়েছে চেটেপুটে। এটা এদের সিজন 10 এবং ঢুকেই দেখতে পাচ্ছেন ঢেঁকিতে চাল কোটার যেটা, তারপরে একদম চিকেন ঘুরছে এবং সেখানে চলছিল অনুষ্ঠান, খাওয়া দাওয়া, মন মাতানো খাওয়া দাওয়া। মানে কি বলবো, এক একটা খাবার দেখে মানে আপনি জিভে জল চলে আসবে, আপনি থামতে পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা খাবো। যদিও এবারে যেটা আমি লক্ষ্য করেছি সেটা হলো গত বছর আমি যখন গেছিলাম সেখানে দেখেছিলাম অনেকগুলো স্টল বসেছিল, কিন্তু এবারে দেখলাম স্টলের সংখ্যা অনেকটা কমেছে এবং বোধ হয় আমার যতটুকু ধারণা যে এবারে যাতে দর্শক বা যারা আসছেন তারা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে ভিড় যাতে না হয় তার জন্য বোধ হয় এই স্টলের সংখ্যা কমিয়ে দিয়েছে, এটা আমার ধারণা। যাই হোক, এখানে আমি তারপর খেলাম ব্যাম্বু বিরিয়ানি। বাঁশটা নিয়ে এত যেহেতু জীবনে বাঁশ নিচ্ছি, তো আমি আবার ব্যাম্বু বিরিয়ানি খেলাম, বাঁশ বিরিয়ানি। তো মোটামুটি এটা আমি কাউকে রেকমেন্ড করবো না, কারণ এটা এমন কিছু ভালো না খেতে। 200 টাকা নিয়েছিল, কিন্তু এমন কিছু ভালো না, তাই আপনারা এটা ট্রাই নাও করতে পারেন। এবং তারপর দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি সম্ভার, আপনারা কি ছেড়ে কি খাবেন, অনেক ধরনের মিষ্টি সম্ভার এবং জলভরা সন্দেশ, সেটা আপনারা অনেকেই চেনেন। এবং তারপর চলে গেছিলাম কুল্লার পিজা খেতে। তারপর একদম লাস্টের দিকে গেলাম এবং সেখানে দেখলাম পানের বাহার। তো আমি একটা বেনারসি পান খেলাম, যার দাম নিল 50 টাকা। এবং তারপর আরেকটা পানও আমি খেয়েছি, সেটা একটু আপনাদেরকে পরে বলছি। সেই পানটার নাম হচ্ছে চকলেট পান। সেটাও যদিও দেখতেই পাচ্ছেন এই যে চকলেট পান, এটার দাম 50 টাকা। খেতে মোটামুটি, কিন্তু আপনি বেনারসি পানটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এইসব দেখে শুনে একটু টেস্ট করে বাড়ি চলে এলাম আর কি। আপনারাও যেতে পারেন, এখনও কিন্তু একদিন বাকি।